মহাপ্রভু বললেন, নয়নম গলদস্রু ধারয়া, কবে এমন দিন হবে তোমার নাম করতে করতে আমি কাঁদবো। চোখে জল আসছে না, কেন আসছে না? প্রেম প্রেম কেবলমাত্র শুনছি, প্রেমের কি অনুভব? আমি কি সত্যিই ভালোবেসেছি রাধারানীকে? প্রিয়া প্রীতমকে ভালোবাসতে পারলাম কি? যদি না ভালোবাসি তবে কি করে ভালোবাসবো? প্রিয়া প্রীতমের জন্য আমার হৃদয় কেন কাঁদে না? ভালোবাসি নাই। তাহলে ভালোবাসার জন্য কি করতে হবে? কত আকুলতা, কত ব্যাকুলতা, কত চোখের জল, কত তৎপর হতে হবে, কত তৎপর। কতটা তৎপর হতে হবে। তারে ভালোবাসার জন্য। ভালোবাসার তো প্রমাণ আছে না? তুমি তারে ভালোবাসো, দেখি প্রমাণ দাও। তার জন্য বাঁচি না, তার জন্য পারি না, তার জন্য বড় যন্ত্রণা হয়, হয় কি না? যদি না হয় তাহলে তো ভালোবাসো না। বৃন্দাবনের জন্য তোমার ব্যথা হয়, যন্ত্রণা হয়, তো ছুটে চলে যাবে। তুমি কোনো বাধা মানতে পারোই না। জগতে কোনো বাধাই নাই তোমাকে বাধা দিয়ে তোমাকে বৃন্দাবনের যাত্রা রুখতে পারে। হ্যাঁ, বলো না গো রাধে রাধে। কেউ নাই সংসারে। এই সংসার জগতে সবাই আছে যারা, তারা তো কিছুতেই তোমাকে ভক্তির পথে দেবে না, যেতেই দেবে না, নিয়ম তাই। এরা আটকে দেবে। স্ত্রী আটকাবে স্বামীকে, সংসারে পিতামাতা আটকে দেবে তার পুত্রকে, সন্তানকে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আটকাবে। যদি দুজনেই ভজন করে কিন্তু কেউ না কেউ মায়া তাদের আটকে দেবে, কিছু না কিছু হবে। সরাসরি সবাই যে অনুকূল পরিবেশ তৈরি করবে এটা হতে পারে না। সংসারে এটা নিয়ম না। সংসারের নিয়মই সদা সর্বদা প্রতিকূলতা। এখানে অসার বিষয়ই থাকবে, এখানে অনুকূল থাকবে না কিছু। তুমি উত্তম বস্তু প্রাপ্তির জন্য চেষ্টা করছো আর তোমাকে সব অনুকূল পরিবেশ তৈরি করে দেবে পরিবেশ, তুমি এটা ভেবেছ। তারপর ভজন শুরু হবে, তারপর বৃন্দাবনে যাবে, তারপর রাধারানীর চরণ তুমি স্মরণ করবে, এটা কখনো হবে না। বলো না গো রাধে রাধে। তো আজও ভগবানকে পাওয়া যায়, আজও রাধারানীকে পাওয়া যাবে, শুধু তার হয়ে যেতে হবে। তবে তার হওয়ার জন্য তোমাকে এই সংকল্প করতে হবে যে আমি যে সত্যি তার হয়েছি কিনা তার প্রমাণটাও তো আছে না। তুমি নিজেই বুঝবে তুমি তার কিনা। আর যদি তুমি নিজে তার না হতে পেরেছ তবে কার সেটাও তুমি জানো। সবসময় তোমার মনে কোন কথা, কোন ভাব, কোন ইচ্ছা জাগ্রত হচ্ছে তুমি ছাড়া অন্য কেউ জানে না। আর একমাত্র অন্তর্যামী ভগবান জানবেন। বেশ, এরপর ক্রমমুক্তি, সদ্য মুক্তির কথা বর্ণনা করলেন। তারপর দেবতার উপাসনার চাইতে ভগবৎ ভক্তি শ্রেষ্ঠ, এ কথা জানাচ্ছেন। যে কামনা পূর্তির জন্য যারা দেবতার পূজা করে তার চাইতে শ্রেষ্ঠ হলো ভগবৎ ভক্তি। কামনা পূর্তির জন্য যেমন দেবতার পূজা কেমন, জোড়া পাঠা নিয়ে বেচারা আইছে, ওই দেখো পাঠা নিয়ে কই যাও, এক জোড়া পাঠা নিয়ে যাচ্ছে, বলে আমার জোড়া পাঠা চাকরি পেয়েছে তো তাই এই জোড়া পাঠা নিয়ে যাচ্ছি, এই যে এখানে কালী মন্দিরে জোড়া পাঠা বলি দেব। এই দেখো এই কামনা পূর্তির জন্য দেবতার পূজা। প্রেম তো নাই এখানে, এখানে ভালোবাসার কোনো চিহ্নই নাই।
এখানে প্রাপ্তির আকাঙ্ক্ষা। যে পূজার ক্ষেত্রে প্রাপ্তির আকাঙ্ক্ষা, এটা পাবো বলে, এটা চাই তাই তোমার পূজা দিয়েছি, নয়তো দিতাম না। আজকে ওইটুকু ছেলে আমায় বলছিল, মহারাজজি যদি ছাগলটা মা নিয়ে নিত তাহলে কিছুতেই ছাগল বলি দিত না মানুষ, বলে ওটা কেবলমাত্র খাইতে পারবো পরে, সেই জন্য নিয়েছি। বলো না গো, পরে খাওয়া যাবে, ভোগ বাসনা নিবারণ করব, সেই জন্যই ছাগলটা বলি দিই, নতুবা ছাগলও দিতাম না। আর মা তো ছাগল নিয়ে কিছু করতেও পারবে না, কারণ ও তো সন্তান। জগতে এমন কোনো মা নাই জগতে যে তার সন্তানকে কেটে খেতে পারে। বলো না গো, মা এমন নাই যে মায়ের সামনে তোমরা ছাগল কাটো না, সেই মাকে জগৎ জননী বলা হয়, জগদ্ধাত্রী বলা হয়, জগন্মাতা বলা হয়। কি মা? জগন্মাতা। জগন্মাতা মানে জগতের মা, জগদ্ধাত্রী মানে জগতের মা, জগন্ময়ী, জগদ্ধাত্রী, জগৎ জননী, জগদম্বা। আর সেই মাকে তার সামনে নিষ্পাপ ছাগলটা তারই সন্তান কেটে কেটে দিচ্ছ, মা খুশি হয়। ভাগবত মহাপুরাণী জড়ভরত যখন তাকে বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল না, তখন মা প্রকটিতা হয়ে গিয়ে যারা বলির আয়োজন করেছে তাদের গলা থেকে ধরটাকে আলাদা করে মুন্ডটাকে হাতে নিয়ে না, মা তখন ভলিবল খেলে জগৎকে জানিয়েছিল, এই যারা বলির আয়োজন করছিস তাদের বলি দিয়েছি দেখ আমি। বলো না গো, যারা বলি দেওয়ার জন্য এসেছিস তাদেরকে বলি দিয়েছি। যারা বলির আয়োজন করেছিস তাদেরকে আমি বলি দিচ্ছি। এটা কিন্তু আমার কথা না যে আমি কথাটা তৈরি করে আপনাদেরকে বললাম, তৈরি কথা না। এ শাস্ত্রে ঘটে যাওয়া ঘটনা, আমাদের শাস্ত্রীয় কথা, আমাদের সনাতন ধর্মের কথা। বেদ বেদান্ত সারাৎ সার, বেদেরও সার কথা বলে দিলাম আমি আপনাদেরকে। মা ভদ্রাকালী প্রকটিতা হয়ে গিয়ে বুঝিয়ে দিল, যারা বলির আয়োজন করে তাদেরকে কাটলো মা। তার মানে তোমরা কি মনে মনে ভাবছো তোমরা বলি দিয়ে শান্ত থাকবে, স্থির থাকবে, ধীর থাকবে? যারা বলি দেখো তোমাদের চোখ দিয়ে পাপ প্রবেশ করবে, জেনে রেখো। বলো না গো, যারা বলির আয়োজনে শরীক হও, যারা ফুল দিতে আসো মায়ের সামনে, বলির পূজায় 500-600 বলি হবে, ফুল দিয়ে মায়ের পূজা করছো, জেনে রেখো তোমাদের পাপ ভেতরে প্রবেশ করছে। এ আমার কথা না, শাস্ত্র প্রমাণ দিয়েছে, তার বুড়ি বুড়ি প্রমাণ আছে। যারা সেই ছাগলটাকে কাটছো, খাচ্ছ, যারা সেই ছাগল কাটার জন্য ব্যবস্থা করেছো, পুরোহিত থেকে শুরু করে যত যত পূজারী, যত আয়োজক, যত আয়োজনার, যত যারা উপস্থিত, তারা সবাইকে পাপ ভোগ করতে হবে, কিছুতেই ছাড় নাই। এ পাপের ছাড় নাই। অন্য কোনো পাপের ছাড় হতে পারে, এমনি ওই ছাগলটা যখন ওই রাস্তাঘাটে ওই ঝুলিয়ে রেখে তোমরা ওকে কাটছো, তার জন্য একটা পাপ আছে। ওই পাপের কখনো ছাড় হয়ে যেতে পারে হরির নাম করলে, ভগবত ভজন করলে। কিন্তু জেনে রেখো সবাই, ধর্মের অঙ্গে ধর্মের নাম করে ইনি ভগবতী, ভগবতী বলা হয়, ভগবান ভগবতী, ভগবান মানে ঈশ্বর, আর এনাকে ঈশ্বরী বলা হয়, জগদীশ্বরী। জগজ্জননীর এক নাম ঈশ্বরী, ঈশ্বর শব্দ যুক্ত। উনি মা। ওনার সামনে ধর্মের নাম করে যখন ছাগল কাটছো, তখন জেনে রেখো তোমাকেও কাটা হবে। কাটা হবে তোমাকেও, এতে কোনো ছাড় নাই। ভাগবতে এই প্রকারই উদাহরণ আছে। যখন প্রাচীন বর্হি লক্ষ পশু বলি দিয়েছিল না, তখন তাকে 1,000,000 পশু হতে হবে, এই প্রকার আদেশ হয়েছিল।
ওনার মুখের কথা ছিল, মহারাজ আমি তো বুঝতে পারিনি, আমি তো মনে করেছি প্রজার মঙ্গলের জন্য বলি দিয়েছিলাম, আমি রাজা ছিলাম। বলে বলি তুমি দিয়েছিলে, অপরাধ তোমার হয়েছিল, সেই জন্য তোমাকে লক্ষবার পশু হতে হবে, বিচার লঘু হোক। বলেন তাহলে একবার পশু হতে হবে, লক্ষ আঘাত তোমার কাঁধে পড়বে, তারপর তোমার মৃত্যু হবে, জেনে রেখো। বলো না গো রাধে রাধে। এই জন্য জানো একবার, উনি তো মা, ওনাকে কি ভাবো তুমি? এটা মাটির মূর্তি, ভূত পেত পিশাচ যক্ষ রাক্ষস, কি ভাবছো ওনাকে? ওই যে মা দাঁড়িয়ে আছে না, কোথায় মন্দির বলুন তো? এই যে মা দাঁড়িয়ে আছে, কোন মা? কি নাম? বোয়ার কালী হয় না নিশ্চয়ই, ওরকম নাম হয় না, বুড়িমা হয় না, বোয়ার কালী নাম দিয়েছিল। কোন কালী? ভদ্রা কালী, দক্ষিণা কালী। দক্ষিণা কালী, দক্ষিণা কালী কে জানেন? কে, কেমন মূর্তি দক্ষিণা কালী? দক্ষিণা কালী যদি হন তাহলে সে মা। কি মাটির মূর্তি ভাবছো? রাক্ষস ভাবছো ওনাকে? খোক্কস ভাবছো? অপদেবতা ভাবছো? কি এইসব ভাবছো তোমরা বুঝি? যার সামনে অত্যাচার করবে, পাপ করবে, ছেড়ে দেবে তোমায়? কে? কেমন দেখতে দেখো। कराल वदनां घोरां मुक्त कैशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला व्यवस्थितां सद्यो छिन्नो शिरो खर्गो वामाधरदकराम्बुजां अभयं वरदं चैव दक्षिणार्धदपानिकां महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठवशक्तमुण्डाली गलद्रोधिरचर्चितां कर्णवतां शतानि च समजुग्मभयानकां धरोद्रंष्ट्वां करुलस्वां पिनन्नतपयधरां शबनङ्करसङ्घातैकितकाञ्चनहसनमुखीं श्रीकग्गलोद्रक्तधरा विस्फुरितां शिवाभिघोरवापि चतुर्दिक्षसमन्वितां महाकालनशमं दीप्रतुतुरां शूकप्रसन्नवदनां स्मेरनसरुहां एवं सचिन्तयेत् देवीं धर्मकामार्थसिद्धिदां 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 মা দক্ষিণা কালী। कराल বদন, খর্গ হাতে। খর্গ কিসের জন্য? খর্গটা না ওই পাপাচারী মানুষের জন্য খর্গ, যারা দুষ্ট তাদের জন্য খর্গ হাতে নিয়েছেন। আর একটা হাত আছে অভয় হস্ত, বর দিচ্ছেন। সেই বরটা মানে কি? কার জন্য বর? বরটা না তোমার জন্য, যারা ভক্ত তাদের জন্য ভয় দিচ্ছেন। তুমি কোনো অপরাধ করো নাই, তোমার জন্য অভয়। এই যারা অপরাধ করেছো, ভেবে দেখো একবার, চিন্তা করে দেখো, তাদের জন্য না খড়গটা আছে মায়ের হাতে। কি ভক্ত ভাবছো নিজেকে? ছাগল কেটে ভক্ত, পাপ করে ভক্ত, অন্যায় করে ভক্ত, নিজেকে ভক্ত ভাবছো? জেনে রেখো কারুর রেহাই নাই, কারুর রেহাই নাই। সেই জন্য এই দাস না, এই যে আপনাদের সামনে বসে আছে, যে যে জায়গায় গিয়েছে না, সেখানকার বলি চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দয়া করুন, একটু ভাবুন, জীবের প্রতি একটু প্রেম থাক। কেবলমাত্র মুখে বলবেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মুখে খালি বলবেন। আর জীব প্রেম কেবলমাত্র কি মানুষ, মানুষকে প্রেম বলবেন? জীব মানে ওই ছাগলটা জীব না, তার প্রতি প্রেম নাই, তার প্রতি দয়া নাই, খাদ্যবস্তু। কি একটু ভাবুন, একটু অনুভব করুন। সকলের হৃদয়ে হৃদয়ে পরমাত্মা বিরাজমান হয়ে আছেন। বিভিন্ন দেবতার পূজা করবার জন্য নানা প্রকার আয়োজন মানুষ করেন। সমস্যা থাকলে বাড়ি যাও না।
ওই বাচ্চাটার মা বাবা যে আছে সে যাও, আমার একজন দুইজন যদি দূরে থাকে তো আমার কোনো অসুবিধা নেই, দূরে চলে যাও, এই বাচ্চাটাকে নাও, কোলে নাও, এই যে মা তুমি নাও, তুমি নাও, ওকে নাও, ওকে নিয়ে একদম বাড়ি যাও, ইউটিউবে দেখো, দয়া করে চলে যাও। মা তুমি তো আমারই ঘরের মা না? হ্যাঁ আমারই মা, এটা ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ও প্রচণ্ড দুষ্ট মা, ও কিছুতেই অন্য কাউকে তো শুনতে দেবে না, অসুবিধা করবে। মোবাইলটা চালিয়ে ঘরে আরামসে দেখো, আরামসে শোনো, ক্ষমা করো আমায়, কষ্ট পেও না। জয় শ্রী রাধা। তো কি শুনছিলাম, তোমরা যদি একবার শুভবুদ্ধি প্রয়োগ করো, হৃদয়ে যদি একবার অনুভব আসে, সত্যি সত্যির অনুভব, তবে কিছুতেই পূজা সম্পর্কে ভালো করে জেনে নাও। পূজাটাও একটা বিজ্ঞান, জানো, ওটা ভালো করে জানতে হবে তোমাদের। দেবতার কাছে কোনো কিছু যখন তুমি দাও, কিসের জন্য দিচ্ছ? কিছু পাওয়ার জন্য, তাহলে আর পূজা হচ্ছে না। আজকে মানুষ 10 টাকার সন্দেশ কিনে দেবতার সামনে দিচ্ছে, ইচ্ছা তার যেন এই সন্দেশ 10 টাকা কিন্তু কিছু যেন ফেরত আসে। ভালোবাসায় কোনো ফেরতের আশা নাই, ভালোবাসায় যখন ফেরতের আশা নাই, এই মা ও যদি এবার কথা বলে তাহলে কিন্তু তোমাকে ওই সবার পেছনে যেতে হবে, কিংবা ওই গাড়িতে বসে বসে শুনবে, যাও ওঠো 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 ওঠো, একদম বিলম্ব না, উঠে পড়ো। হরিশ্বর নাম। শ্রী রাধে। তো আমি যখন দেবতার পূজা করব, কিছু পাওয়ার জন্য করব, তখন সে পূজা আর পূজা হবে না। কারণ প্রেম কাকে বলে জানো? প্রেমে কোনো আশা থাকে না, প্রেমে সবসময় সমর্পণ থাকে। যদি কখনো আশা করেছো অথচ প্রেম করতে চাও, পূজা করছো অথচ আশা করছো, তবে সে পূজা মলিন হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। যার পূজা করছো তারে ভালোবাসো, তার কাছে চাইতে নাই, কি দরকার সব তিনি জানেন। চাইলেই মলিনতা, চাইলে নোংরা হয়ে যাবে তুমি। কোনোদিন মন্দিরকে নোংরা করতে নাই, মনকেও নোংরা করতে নাই। চাহিদা মানে নোংরা হয়ে যাওয়া। আমি চাইছি কিছু, নিজের নোংরা হয়ে যাচ্ছি, প্রেমকে মলিন করে দিচ্ছি। আহা, আচ্ছা বলো তো মা, এটা যদি আমার একটা হৃদয় না হয়ে যদি ডাস্টবিন হয়, আমি যাকে পূজা করব সে কখনো আমার হৃদয় মন্দিরে বসবে? ডাস্টবিন কি জিনিস? ডাস্টবিন কি জিনিস? ডাস্টবিন যেখানে নোংরা টোংরা ফেলা হয় তাকে ডাস্টবিন বলে, তাই কি না? আর সেই নোংরাগুলো যেখানে ফেলা হচ্ছে সেটা যদি ডাস্টবিন হয়, আমি আমার কাম পরিপূর্ণের জন্য, আমি আমার কামনাকে পরিপূর্ণ করব, সেই জন্য আমি পূজা করছি, তাহলে তো আমি আমার হৃদয়টাকে ডাস্টবিন বানিয়ে রাখলাম। এবার ভাবুন, যদি আমি আমার হৃদয়টাকে ডাস্টবিন বানাই, সেখানে আমার পূজা কি করে হবে? যে পূজা করে সে ভালো জানে, এখানে যারা ব্রাহ্মণ আছে তারা ভালো জানবে, বড় সুন্দর একটা পূজার ক্ষেত্রে একটা বড় সুন্দর বিজ্ঞান আছে। যখন পূজা করতে হয় না, তখন আগে সেই মূর্তি পূজা করবার আগে মানসিক উপচারে সংপূজ্য। যে কোনো পূজার ক্ষেত্রে আপনি কালী করুন, দুর্গা করুন, শিব করুন, আপনি যে কোনো দেবতার পূজা করুন, প্রথমে ওই মূর্তি পূজা বা দেবতার পূজার অগ্রে মানুষ উপচারে সংপূজ্য, মানে মনে মনে, মনের দ্বারা সেই পূজা হয়। ওখানে কোনো
বাইরের কোনো বস্তু থাকে না। ওখানে গন্ধপুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বাইরের ওই ফুল, ফুলবাগানের ফুল থাকে না। ভেতরের সব কিছু দিয়ে করতে হয়। কত বড় বিজ্ঞান দেখুন। आगे वही पूजा करवार पर मानुष पूजा रे संग पूजा, फिर पहले मानुष पूजा करनी है ना पहले, हाँ, फिर जो मूल पूजा होती है वो करनी होती है। तो बोलबार तात्पर्य एटाई जे एखाने एत बड़ सुंदर एकटा फिलोसफी पूजार क्षेत्रे अथच आमरा केउ बुझलाम ना, जानबार चेष्टा करलाम ना। एटाके भालो करे ग्रहण करते हबे, ভালো করে বুঝতে হবে বিষয়টাকে। পূজা করছি, পূজা হচ্ছে না, কামনা পূর্তির জন্য দেবতার পূজা করছি, এটা চাই, ওটা চাই, এই চাই, এই চাই। এই তুমি কেন পূজা করো? যারা যারা ছাগল নিয়ে এখানে আসে না তাদেরকে জিজ্ঞেস করো, তুমি কেন এসেছো গো? ছাগল নিয়ে এলে যে, ছাগলটা নিয়ে এসেছো কেন? বলে এখানে বলি দেবো। বলে কেন? কেন বলি দেবে? বলে আমার ইচ্ছা পূরণ হয়েছে তাই বলি দেব। ইচ্ছা করেছিল, ইচ্ছা পূরণ হয়েছে তাই বলি দেবে। ইচ্ছা পূরণ না হলে মায়ের সঙ্গে সম্পর্ক নাই। বলো না গো, কি তোমাদের পূজা গো? ইচ্ছা পূরণ হলে মাকে ভালোবাসবো, নতুবা মাকে ভালোবাসবো না, এই তোমাদের ধর্ম? এ ধর্ম হতে পারে? ভালোবাসার নিয়ম এরকম না। এটা স্পষ্ট করেছেন রাখুন। আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র ভাগবত পাঠ করব, চলে যাব, এই জন্য আসি নাই। আমি এই কথাটাকে ডিটেলস নাও বলতে পারতাম। আমি আমার মতন সুন্দর আপনাদের কাঁদিয়ে, হাসিয়ে, নাচিয়ে, গাইয়ে আপনারা বাহ 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 দারুণ পাঠ, দারুণ পাঠ এরকম শুনবার আমার কোনো ইচ্ছাই নাই। আমার সেটা শুনবার ইচ্ছা, আমার কথায় কারুর হৃদয়কে স্পর্শ করলো কিনা, কারুর জীবন চরিত্র বদলালো কিনা, কোনো সমাজ সংস্কার হলো কিনা, কোনো কুসংস্কার ধর্ম থেকে গেল কিনা, এটা আমার অভিপ্রায়। বলো না গো? তাতে যদি আমার বাহ 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 না হয়, তাতে যদি কেউ আমাকে বলে আমরা এত সুন্দর পূজার আয়োজন করি, জানেন একটা ছাগলের পেছনে আমরা কত টাকা পাই, একটা ছাগল বলি দিলে আমরা সেখান থেকে মুনাফা আসে, আমি জানি না, আমি কথার কথা বলছি, কিন্তু যদি কেউ বলে তবে আমার কিচ্ছু করার নাই। ওটা অন্যায় তো অন্যায়, ওটা পাপ তো পাপই হয়। দেবতার সামনে কখনো কোনো সময় এই হিংসা নামক বিষয় হতে পারে না। ধর্ম কখনো হিংসা শিক্ষা দিতে পারে না, তাকে ধর্ম বলে না। আমার কথা নয়, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ধর্ম কর্ম লোক এই মাত্র করে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। দেখেছ, ধর্মকর্ম লোক সব এই মাত্র করে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। এ ধর্মকর্মের অবস্থা। যে ব্রাহ্মণ চক্রবর্তী ভট্টাচার্য সব, তাহারাও না জানোয়ে গ্রন্থ অনুভব। গ্রন্থের এক কথা, যদি গ্রন্থের কথা মানে শাস্ত্রের কথা যদি কেউ শুনলো, তবে তার হৃদয় গ্রন্থ খুলে গেল। এই গ্রন্থ এক বলে, এরা করে আর এক। এরা উপমা দেয় অন্য কোনো কথা। পরবর্তীতে লিখিত হওয়া প্রক্ষিপ্ত যত গ্রন্থাদি আছে, সেই গ্রন্থের কথা এরা উপমা দেয়, সামনে রাখে, যা প্রক্ষিপ্ত, কিছুতেই স্বীকার করা হয় না। কারণ মনে রাখুন, ধর্ম কখনো কোনো সময় হিংসাকে সমর্থন করে না। হিংসা থেকে বাঁচায়, প্রেমকে তৈরি করে দেয়, মানবিকতার প্রমাণ রাখে। সর্বজীবী সমদয়া উত্তমে অধমে, এ ধর্ম, যে সর্বজীবে সমান দয়া। গীতায় কি বলেছে জানেন? একটা কুকুরকে পর্যন্ত সম্মান করবে। বলে কেন কেন মহারাজ, কুকুরকে সম্মান করব কেন? বলে তার হৃদয়ে পরমাত্মা আছেন। গীতায় বলছেন এই কথা।
গীতা এটা বলছেন, সর্বভূত হিতেই রতাহা, সব ভূতেই পরমাত্মার নিবাস, ভূতেশ্বরের নিবাস। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, জগতে যত প্রাণী আছে এ তো ক্ষিত অপ তেজ মরুদ বোম, একে তো জড়বস্তু বলে মনে হয়। এছাড়াও যত প্রাণী আছে, অণু থেকে ছোট্ট অণু, বৃহৎ আরো বড় কোনো প্রাণী, মনুষ্য জাতি পর্যন্ত সকলের হৃদয়ে হৃদয়ে সেই পরমেশ্বর ভগবানের নিবাস। জানেন, তবু আমি বুঝলাম না, তবু অন্যায় একের পর এক করে যাচ্ছি, পাপের ষোলগলা পূর্ণ করছি। এই জন্য আপনারা জানুন যে কামনা পূর্তির জন্য দেবতার পূজা না, দেবতার পূজা এই প্রকার না। আপনারা যারা সনাতন ধর্মের এখানে যারা আছেন তারা কমিটি নিশ্চয়ই গঠন করেন, যে এই দক্ষিণা কালী বা যে নাম রেখেছেন সে কালী পূজা করবার জন্য নিশ্চয়ই কমিটি তৈরি করেন। সেই কমিটির একটা মিটিং ডাকুন, মিটিংয়ে ভালো করে একটা পর্যালোচনা করুন। মানে ধর্মীয় শিক্ষার বড় প্রয়োজন। যেমন তেমন শিক্ষাকে শিক্ষা বলে না, ধর্মীয় শিক্ষার বড় প্রয়োজন। একটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, তার জন্য আমরা এখানে এসেছি। আর সেই শিক্ষা যখন লাভ করব না, তখন এখানে বলি হতে পারে না, এখানে বলি হবার কোনো কথাই থাকবে না। সেই শিক্ষিত মানুষগুলোর বড় প্রয়োজন। কিংবা যারা উপস্থিত হয়েছেন তারা জানবেন, বুঝবেন, শিখবেন, তারপর নিশ্চয়ই তাদের দ্বারা কোনো দিন ভুল হতে পারে না, ভুল হবার কথা না। যদি তাও ভুল করেন তবে বলবো যে সমাজে কুসংস্কার, যে সমাজে পাপ, পাপকেই মানুষ ধর্ম বলে জ্ঞান করে, সে ধর্ম কখনো ধর্ম হতে পারে না। সেই ধর্মের জন্য মানুষের কলঙ্ক কখনো যাবে না। ধর্মের প্রতি যে অত্যাচার, সে অত্যাচার চিরকাল চলতে থাকবে। এটা অত্যাচার, অতি আচার। মানুষ যখন ব্যভিচারী হয় তখন আচার করতে অত্যাচার করে ফেলে, ধর্মের ওপর অত্যাচার চালায় তারা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে এই যে কালী পুজো এখানে করেন আপনি, আমি মায়ের সামনে বলছি, জগৎজননীর সামনে বলছি, জগৎজননীর শপথ করে বলছি যে তার সামনে যদি বলি হয় তবে কারুর কোনো কল্যাণ নাই, কল্যাণ নাই, কল্যাণ নাই, কল্যাণ নাই, কল্যাণ নাই, বারবার বলবো। এই জন্য যারা এখনো আছেন, আমাকে অনেকে বলে মহারাজজি আপনার কথা শুনবার পর তো আমরা বলি দেওয়া ছেড়েছি, তো একটা মানত করেছিলাম ছাগলের, তো ছাগলটা কি করব? বলে ছাগলের দাম কত? বলে 5,000 বা 10,000। সেই দামে তুমি কিছু ওখানে পূজা উপচার কমিটিকে দিয়ে দাও, কমিটি সেবা করবে, কমিটি মানুষকে প্রসাদ পাওয়াবে, খিচুড়ি দেবে, সেই টাকাটা কমিটিকে দিয়ে দাও, দিয়ে সুন্দরভাবে আরও বিশাল করে পূজার আয়োজন করো। গরিব দুঃখী যারা আসবে তাদের বস্ত্র দান করো। যারা ছাত্র আসবে, পড়াশোনা করতে পারে না, সেই ছাত্রকে কিছু অর্থ সহায়ক হও, অর্থ সাহায্য করো যাতে ও বই কিনতে পারে। এই যে নতুন সিলেবাস শুরু হবে, নতুন পড়া শুরু হবে, তাদেরকে বইপত্র কিনে দাও। দাও, মা ওখান থেকে বলবে আজ তোরা কাজের মতন কাজ করেছিস। যাতে সমাজের সংস্কার হয়, দেশের মানুষের কল্যাণ হয়, সমাজের উপকার হয়, তার নাম ধর্ম হতে পারে। কিন্তু ছাগল কাটা দেবতার সামনে ধর্ম হতে পারে না। ছাগলকে কেউ যদি আহার করে, তবে আমি আবার বলছি এতটা পাপ লাগবে না যতটা পাপ লাগবে ধর্মের সামনে তাকে কাটা, ধর্মের নাম করে তাকে এই পশু বলি বা পশু হত্যা করা। বলো না গো রাধে রাধে। সেই জন্য কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার পূজার উপাসনা মানুষ করে থাকে, তার চাইতে ভগবত ভক্তি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কারণ এখানে ওই কামটা নাই, ওখানে কেবলমাত্র প্রেম, আর সেই প্রেমের দ্বারা তার আরাধনা হয়। বলো না গো রাধে রাধে। এরপর সৃষ্টি প্রসঙ্গ বর্ণনা করতে গিয়েই সত্য রজতম 3 গুণ, আর 3 গুণের গুণ অবতার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সত্যগুণের ভগবান বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে মহেশ্বর। এই 3 গুণের অবতারকে গুণাবতার ভগবান বিষ্ণু আর ব্রহ্মা আর মহেশ্বর বলা হয়। ভগবান শ্রীহরির নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি। ব্রহ্মা তখন নিজেকে নিজে চিনতে পারছিল না, আমি কে, মনে মনে ভাবছেন আমি কে, কোত্থেকে এলাম। তখন সে ব্রহ্মা
ভাবলো যে এই যে পদ্মের ওপর বসে আছি সেই পদ্মের নালের ভেতর কিছুদিন প্রবেশ করে দেখি আমি কোত্থেকে এসেছি জানতে যদি পারি। ব্রহ্মা বহুকাল চেষ্টা করলো কিন্তু জানতে পারল না। আবার উপরে উঠে এলো, জলের ওপর জল পড়ে, তখন তপ তপ করে শব্দ হয়। তখন ব্রহ্মা তপস্যা বুঝলো যে তপস্যা করতে বলছেন, তখন তপস্যা শুরু হলো। আর সেই তপস্যায় ব্রহ্মা ভগবান শ্রীহরির কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হলেন, 4টি মন্ত্র, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। ভাগবতের যে 18,000 শ্লোক, প্রথমে এই 4টি শ্লোকে ছিলেন। কি কি 4টি শ্লোক শুনুন। यमेवासमेवाग्रे नन्नादियत् सत्सत्परम् पश्चादहं यदेतच्च यो हवशिष्वेतसोऽस्म्यहम् रीतेऽर्थं यत् प्रतीयेत प्रतीयेतात्मनि तद्विद्यादात्मनमायं यथाय भाष यथात्मः यथा महन्ति भूतानि भूतेषु च वचेष्वनु प्रविष्टान्नो प्रविष्टानि तथा तेषु न तेष्वम् एतावदेव जिज्ञास्वं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा। এই 4টি মন্ত্র আস্বাদন করলেন। আর সেই 4টি মন্ত্রে কি হলো জানেন? এই 4টি মন্ত্র শ্রবণ করবার পর পরবর্তীতে যখন ব্রহ্ম শুনলেন সুন্দর অর্থ, দয়া করে কথা শুনুন। বসে না করার জন্য কেন? অনেক উপকার হবে, তাই তো লাভ হবে। কিন্তু বিশ্বাস করুন, এখানে বসে থাকলে যে কল্যাণটা হয়ে যেত, মঙ্গলটা হয়ে যেত, সেটা কখনো আসবে না। কোথায় পেতেন এই কথাগুলো? এই জন্য কিছু লস করতে হয়। বাড়িতে গেলে হয়তো 5 লক্ষ টাকা লাভ হতো, কিন্তু তার চাইতে অনেক বেশি লাভ হবে যদি এখানে বসে থাকেন। একটা তপস্যা ভাবুন, আপনি কোনো লীলা কীর্তনে আসেন নাই যে দীনকৃষ্ণ ঠাকুরের মতন কোনো লীলা কীর্তনিয়া কীর্তন করছে, যা খুশি তাই আলোচনা করছে, এমন জায়গায় আপনি আসেন নাই। এমন স্থানে আপনি এসেছেন যেখানে এলে আপনার হৃদয়টাকে বদলে দিতে পারে। তো আসলে কলিকাল কি করে জানেন? শুনে নিন। আপনি যদি সনাতন ধর্মের মানুষ হন, শুনে নিন। আর যদি মনে করেন না না আমার মধ্যে কোনো সনাতন নাই, আমার মধ্যে হিন্দু নাই, তবে আপনার জন্য না কথাটা। যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন তবে শুনুন, কলিকাল না কানটা ধরে টেনে তুলে দিতে চায়, বলে ওঠ ওঠ, এখানে তুই যদি বসে থাকিস তোর মঙ্গল হয়ে যাবে, তোর ভালো হয়ে যাবে। আর তোর যদি ভালো হয় আমি তোর ক্ষতি কি করে করব? কাজে ওঠ এখান থেকে, ওঠ ওঠ। কানটা ধরে তুলে দেয়। দেখবে যে উঠে যায় না, সে কানটা বাঁকা হয়ে তোলে, কারণ এখানে বসলেই কল্যাণ হয়ে যায়। এখান থেকে উঠে যাওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে কিছু মানুষ। আসলে উনি ছটফট করে না, উনিকে ছটফট করানো হয়। কলিকাল এখানে বসতে দেবে না। দেখছেন তো কি পরিবেশ। আমার জীবনে এমন কোনো পরিবেশ আজ পর্যন্ত দেখি নাই। আমি বললাম তো, আমি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি তো 1000 লোকের ভিড় হয়ে যায়। গর্বও করছি না, অহংকার করছি না। আমি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি এর চাইতে অনেক বেশি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে যাবে রাস্তায় দাঁড়ালে। আর আপনারা আয়োজন করেছেন, কিন্তু প্রয়োজন যে শ্রোতা, প্রয়োজন যে বোদ্ধা শ্রোতার কিছু প্রয়োজন আছে, তাও আপনাদের জানা নাই। বলো না গো রাধে রাধে। বড়
সমস্যা। 100 ঘর হিন্দু আছে, আছে কি না? এখানে 100 ঘর হিন্দু আছে কমপক্ষে, বেশি আছে 100 ঘরে। তো 100 ঘর হিন্দু যদি হয়, হ্যাঁ কতগুলো, কত কত পরিবার আছে বাবা? কয়শো ঘর? হ্যাঁ বাবা আপনি 2000 পরিবার? হায় সর্বনাশ, সব শেষ। আপনারা ওই যে ওই ছাগল কাটবার সময় সবাই আসে, ধর্মটাকে কেটে কুটে বাদ দেওয়ার জন্য, তখন সবাই আসলেন। আমার ওই বাবাটা না শুনছেন যে না, ভেতরে খুব লাগছে, বলছে আহা ঠিক বাবা ঠিক। উনি কিন্তু মা কালীকে খুব ভালোবাসেন, আমি যেমন ভালোবাসি। আমার কাছে মা কালী, শিব, দুর্গা, হরি, কৃষ্ণ, নারায়ণ আর আমার ইষ্ট রাধা সব সমান, সব সমান। আমি জানি আপনার চোখ মুখ দেখে বুঝতে পারছি আপনি ঠিক আছেন। এরকম ঠিক মানুষের দরকার, যারা বুঝবে। কি লজ্জার বিষয়, কি যন্ত্রণার বিষয়। শ্রেষ্ঠতম স্থান, এই স্থান এমন স্থান তৈরি হয়েছে, এখানে এলেই করলাম, এখানে বসলেই করলাম। এই যে বাউন্ডারির মধ্যে যত দূর পর্যন্ত কথা যাচ্ছে, এখানে এলেই মঙ্গল হয়ে যাবে। অথচ মানুষ প্রায় 2000 পরিবার আছে হিন্দু পরিবার, তারা সব ভেড়ার তলে নিবাস করছে। তাদের হৃদয়ে এইটুকু গৌর গোবিন্দ ভগবানের কোন রকম কোনো কথা নাই। কি করে সংস্কার আসবে সমাজে? কি করে মানুষ হবে? আপনার ছেলেটা, আপনার মেয়েটা কিছুদিন পর আপনাকে ছেড়ে চলে যাবে, কারণ একটাই, ধর্ম নাই। আপনি ওকে স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, চাকরিও করবে, কিন্তু এক মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য ধর্মের কাছে আসতে হবে আপনাকে। আমি দেখেছি কোন ধর্মীয় প্রবক্তা, ধর্মীয় বক্তা, ঈসাই বলুন, ইহুদি বলুন, ইসলাম ধর্মের বলুন, সনাতন ধর্মের বাদ দিয়ে যে কোনো বড় বক্তা, পৃথিবীর শ্রেষ্ঠতম বক্তা এসে উপস্থিত হয়েছে অমুক জায়গায়, ইসলাম ধর্মের কোনো বক্তা এসেছে ওই জায়গায়, আশেপাশে যত ওই ধর্মের মানুষ আছে সব এক হয়ে যায়। যদি না আসে তবে সমাজ থেকে তাকে বহিষ্কার করা হয়, সমাজের মানুষ তাকে নিন্দা করে। খ্রিস্টান ধর্মের কোনো বড় ফাদার এসছেন, আশেপাশে যত খ্রিস্টান ধর্মাবলম্বী যত আছে সব এক হয়ে যায়। ইসলাম ধর্মের তাই, সকল ধর্মের তাই, বৌদ্ধ ধর্মেরও তাই। একমাত্র দুর্বল কোম্পানি তৈরি হয়ে গিয়েছে সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মের কোনো প্রবক্তা আসবে, কিন্তু সেখানে তিনি দুঃখী হয়ে চলে যাবে। হায় হায় কি দুর্ভাগ্য, সনাতনের কলঙ্ক। এই জন্যই আমি বলি, হ্যাঁ একবার তো বোঝো, চেষ্টা তো করো, ধর্ম কি জানবার চেষ্টা তো করো। ছেলেটাকে তো প্রণাম শেখাও, মেয়েটাকে তো প্রণামটা শেখাও, নিজে প্রণাম করে বলো একে প্রণাম বলে, এর নাম পঞ্চাঙ্গ প্রণাম। জানিস বাবা
এই ছোট্ট ছেলেটাকে, 7 বছরের ছেলে, এই যে পঞ্চাঙ্গ প্রণাম, বলো তো বাবা এই পঞ্চাঙ্গ প্রণাম করলে কি হয়? দেখো পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলে জানো? এই 5টি অঙ্গ যখন মাটির সঙ্গে স্পর্শ করে তাকে পঞ্চাঙ্গ প্রণাম বলা হয়। এই পঞ্চাঙ্গ প্রণামটা না আসন, আসন যেমন যোগাসন হয়, বিভিন্ন প্রকার আসন হয়, সে আসনের সমতুল্য। পঞ্চাঙ্গ প্রণাম করবার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক ধীর স্থির হয়ে যায়। চঞ্চল মস্তিষ্ক যাদের, তারা সঙ্গে সঙ্গে স্থির মস্তিষ্ক হয়ে যায়। কত বড় বিজ্ঞান জানো? এক একটা আসন তো আমাদের যে এই যে যোগাসন, পতঞ্জলি ঋষি যেমন আসনের অনেকগুলো ব্যবস্থা রেখেছেন। পতঞ্জলি ঋষি কোথাকার ঋষি? সনাতন ধর্মের। তো সনাতন ধর্মের যত সাধনা না, যত সাধনার যত পদ্ধতি, যত ব্যবস্থা আদি সব কিছুই বিজ্ঞান। পঞ্চাঙ্গ প্রণাম করবার সঙ্গে সঙ্গে আপনার মনকে স্থির করে দেওয়ার ব্যবস্থা আছে। আপনার ছেলে জিজ্ঞেস করবে, মা কেন প্রণাম করি? তখন বলবে, দেখ আমাদের প্রণামও বিজ্ঞান, আমরা সনাতন ধর্মের। বলো না গো রাধে রাধে। বুক চাপড়ে বলবে আমি সনাতন ধর্মের, আনন্দ করে বলবে আমি সনাতন ধর্মের, গর্ব করে বলবে আমি সনাতন ধর্মের, গর্ব করে বলবে। শিক্ষা দিন, তা না হলে হ্যাঁ আপনার ছেলেটাই তো টাকার জন্য খ্রিস্টান হয়ে যাবে, গ্যারান্টি, কোনো ভুল কথা বলছি না। টাকা দিয়ে দিয়ে ধর্মান্তরিত করানো হয়, চলছে আজকাল। লোভ দেখিয়ে ধর্মান্তরিত করানো হয়। কিছু মানুষ আবার সংখ্যায় লঘু বলে গুরুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, যে ওরা গুরু সংখ্যায় বেশি, ওদের সঙ্গেই বেশি মজা, তাই মজা লুটতে ওদের সঙ্গে সাজা ভোগ করে কিছুদিন। বলো না গো রাধে রাধে। এই জন্য একটু নিজস্ব ধর্মের প্রতি খেয়াল রাখুন। এই কথাগুলো সবার কাছে প্রচার করুন, সবাইকে জানান। তবে আমার বিশ্বাস যারা এখানে এসে বসেছেন, যারা শুনছেন, তারা কালকে না এসে পারবেন না। কেন জানেন? বুকে একটা জ্বালা ধরিয়ে দেবো আমি। যে কথাগুলো শুনছেন না, সেই কথাগুলো বুকে একটা জ্বালা ধরবে, আগুন লাগিয়ে দেব। সে আগুনের যন্ত্রণায় না সারা রাত ঘুম হবে না। যেমন একটা ছোট্ট ছেলে এসে আমাকে আজকে প্রশ্ন করলো, ওর বুকে আগুন লেগেছে। কি করে ধর্ম রক্ষা করবো মহারাজ? পেছনে ওই কয়েকজন বসে আছে, এরা যেমন বলছে মহারাজ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এদের বুকে আগুন লেগে গিয়েছে। বড় প্রয়োজন জানো, আগুনটাও জ্বালানোর দরকার। কিছু আগাছা হলে না, আগুন জ্বালিয়ে সে আগাছাগুলোকে নির্মূল করতে হয়। কিছুক্ষণ গাছও পুড়ে যায়, তাতে যন্ত্রণাও হয়। তো আগাছাগুলোকে নির্মূল না করতে পারলে না, মূল যে গাছগুলো সব শেষ হয়ে যাবে। এই জন্য আগুন জ্বালাতে হবে। যে কথাগুলো আপনারা শুনছেন, সে কথাগুলো আগুন জ্বালানোর কথা। আমি জানি আগুন জ্বলছে আপনার বুকে, বহুদিন আগুন জ্বালাই নাই তো কেউ, তাই বোঝা যায় নাই। বলো না গো রাধে রাধে।